আপনার সময় এবং আপনার আবেগ অর্থের চেয়েও বেশি মূল্যবান। সুতরাং আপনি তাদের সেখানেই ব্যয় করুন যেখানে তাদের মূল্য আছে। যে ব্যক্তি তার অহংকার ত্যাগ করতে পারে না, সেই ব্যক্তিকে সবাই একদিন পরিত্যাগ করে। এটা কলিযুগ স্যার। এখানে যে শপথ করে তার চেয়ে যে মদ খায় সে বেশি সত্য বলে। আমাদের প্রতিটি চিন্তায় যেমন আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারে, তেমনি ভবিষ্যৎ নষ্ট করতেও পারে। ছোট মনের মানুষদের বনবিটাও বড় করতে পারে না। একটি সম্পর্ক তৃতীয় ব্যক্তির কারণে কখনোই নষ্ট হয় না, তবে এটি তখনই নষ্ট হয় যখন নিজের সঙ্গী অসৎ হয়। কখনো কখনো খারাপ মানুষের সাথেও খারাপ ব্যবহার করতে হয়। আগেকার দিনে মানুষ একে অপরের সাহস বাড়াতো, আর আজকাল মানুষ একে অপরের রক্তচাপ বাড়ায়। পরে সমস্যার সমাধান করুন, তার আগে যে ব্যক্তি আপনাকে সমস্যা দিয়েছে তার সাথে মোকাবেলা করুন। জীবন যতই যায় ততই বোঝা যায় এই পৃথিবীতে কেউ কারণ নয়। এমন দরজায় বারবার ধাক্কা দিও না যেটা তোমাকে মূল্য দেয় না। প্রায়শই মানুষ খুব সহজে অতীত ভুলে যেতে বলে, কিন্তু সেই সময়গুলো আমাদের কেমনভাবে কেটেছিল তারা এটা জিজ্ঞাসা করতে ভুলে যায়। যে ভুল বারবার পুনরাবৃত্ত হয় সেটি ভুল নয়, এটি একটি পছন্দ। ভালো মানুষের একটাই গুণ থাকে যে তারা খারাপ সময়েও ভালো থাকে। লোকেরা আপনার পরিচয় ভুলে যাওয়ার আগে আপনার পরিচয় তৈরি করুন। নরমভাবে মিথ্যা বললে সবাই শুনতে পারে, কিন্তু সত্যি কথা বলে চিৎকার করলেও কেউ শুনতে পারে না। জীবনে কখনো কখনো একা থাকতে হয় নিজের সাথে কথা বলার জন্য। আপনার জীবনসঙ্গী এমন একজন হওয়া উচিত যিনি আপনাকে সম্পর্কের ইতি টানতে না বলে আপনার সাথে বসে সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটিয়ে দেবেন। চিন্তার অন্ধকার রাতের আঁধারের চেয়েও ভয়ঙ্কর। কিছু লোককে কখনোই ক্ষমা করা উচিত নয়। সম্পর্ক ভেঙে গেলেও বা কেউ আমাদের ছেড়ে চলে গেলেও। আজকাল মানুষ এতটাই নিচে নেমে গেছে যে তারা কেবল সুবিধা নিতে জানে। আপনি যতই সত্যের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, লোকেরা আপনার হৃদয়ে তত বেশি আঘাত করবে। ভালো হোক বা মন্দ হোক, কিন্তু কিছু মনে রাখাটা মানুষের স্বভাব। বর্তমান বিশ্বে ভদ্র লোকেরা ভুল মানুষের চেয়ে বেশি শাস্তি পায়। জীবনে ভুল মানুষের আগমনে কখনো আফসোস করবেন না, কারণ ভুল মানুষরাও আপনাকে সঠিক শিক্ষা দিয়ে চলে যায়। আপনি সবাইকে সম্মান করতে পারেন, তবে যে ব্যক্তি আপনাকে যতটা সম্মান দেয় আপনি তাকে ততটুকুই সম্মান দিন। তোমার পরিবর্তনে আমি দুঃখিত নই, আমি শুধু আমার আত্মবিশ্বাসের জন্য লজ্জিত। কখনো কখনো আপনি সেই জিনিসটির গুরুত্ব বুঝতে পারেন না যতক্ষণে সেই জিনিসটি আপনার জীবনের একটি অংশ হয়ে ওঠে। কষ্ট হচ্ছে মনের ফসল, যতই ভাববেন ব্যথা ততই বাড়বে। অসত্য নারী সর্বত্র দেখিয়ে নিজেকে নায়িকা মনে করে, কিন্তু আসলে তিনি একটি ঢোলক যা সর্বত্র বাজানো হয়ে থাকে। যখন একজন ব্যক্তি প্রচুর অর্থের মালিক হয়ে যায় তখন সে একজন ছদ্মবেশী হয়ে ওঠে। আত্মবিশ্বাস হারানোর চেয়ে ভয়ের অবসান ঘটানো খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি তোমার অনুভূতি জেনেও তোমাকে কষ্ট দেয় সে কখনো তোমার হতে পারে না। বেঈমান ও মিথ্যাবাদীদের মাঝে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। কারো মন অন্ধ হয়ে গেলে তখন তার চোখের কোনো মূল্য থাকে না। কাঠের পোকা পুরো চেয়ারকে খায় এবং চেয়ারের পোকা পুরো দেশকে খায়। যে ব্যক্তি তার যৌবনে তার প্রিয় জিনিস ত্যাগ করতে পারে সে জীবনে একজন সফল ব্যক্তি হয়ে ওঠে। ভুলগুলো ক্ষমা করা যায়, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় তাদের কখনোই ক্ষমা করা উচিত নয়। জীবন আমাকে এত কিছু শিখিয়েছে যে কারো কাছ থেকে কোনো ধরনের প্রত্যাশা করা একেবারেই বৃথা।
আপনি যতই প্রতারিত হন না কেন, যতই ধোঁকা খান না কেন, তবে আপনি যদি কারোর সাথে অন্যায় না করেন, তবে আপনি জীবনে সর্বদা সফল হবেন। যদি আপনি জীবনে চুপ থাকতে শিখে যান, তখন আপনি অনেক কিছু শুনবেন, অনেক কিছু দেখবেন। আমি আমার জীবনে এমন কাউকে চাই না যে আমার অনুপস্থিতিতে চুপচাপ আমার বিরুদ্ধে কথা শোনে। অন্যের কাছে মিথ্যা বলার চেয়ে নিজের কাছে মিথ্যা বলা অনেক বেশি বিপজ্জনক। এ যুগে সবাইকে আপন মনে করা বন্ধ করুন। আপনি জীবনে সর্বদা সুখী হবেন। একজন ভুল মানুষ কখনো কারো সম্পর্কে সঠিক চিন্তা করতে পারে না। ভিড়ের মধ্যে শুধু সেই মুখগুলোই চেনা যায় যারা নিজেদের পরিচয় তৈরি করতে পেরেছে। আমরা যাকে খুব ভালোবাসি সেই ব্যক্তি আমাদের জীবনে সবচেয়ে বেশি সুবিধা নেয়, কারণ ওই ব্যক্তি জানেন আমাদের দুর্বলতা কি। কাউকে ক্ষমা করার জন্য যথেষ্ট বুদ্ধিমান হন, কিন্তু যে আপনাকে ধোঁকা দিয়েছে তাকে আবার বিশ্বাস করার মতো বোকা হবেন না। যখন কেউ বোঝে না, তখন তাকে বোঝানোর দরকার নেই। কেউ যখন রাজি না হয়, তখন তাকে বলার কি দরকার আছে? যদি একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধা বা সম্মান না থাকে, তাহলে সে সম্পর্কগুলো জোর করে বাঁধার দরকার কি? কার জন্য জয় আর কার পরাজয়? কার জন্য এই আজীবন বিবাদ? যে এসেছে সে অবশ্যই চলে যাবে। কেউ যদি কাউকে পাত্তা না দেয়, তাহলে আমাকে বিশ্বাস করুন, এটা কোনো এক ব্যক্তির জন্য খুব একটা ব্যাপার না। সত্যিকারের হৃদয় দিয়ে অভাবী কাউকে সাহায্য করার চেষ্টা করুন। যদি আপনার হৃদয় স্বস্তি না পায়, তবে আমাকে বলুন। যাকে যেতে হবে তাকে যেতে দাও। আজ থেকে গেলেও কাল অবশ্যই চলে যাবে। কাউকে উপেক্ষা করা আর ব্যস্ত থাকার মধ্যে অনেক পার্থক্য। যারা স্বপ্ন দেখতে পছন্দ করে তাদের রাত ছোট মনে হয়, আর যারা স্বপ্ন পূরণ করতে পছন্দ করে তাদের দিন ছোট মনে হয়। সৌন্দর্যে আমরা দেখতে কেমন তা নয়, আমরা অন্যদের সাথে কিভাবে আচরণ করি তার মধ্যে। আমাকে দুর্বল ভাবতে ভুল করবেন না। আমি জানি কিভাবে ভালোবাসতে হয় এবং সময় এলে লড়াই করতে হয়। নীরবতা কখনই অপ্রয়োজনীয় নয়। কিছু বেদনা আছে যা কণ্ঠস্বর কেড়ে নেয়। মুখ পরিষ্কার, হৃদয়ে দাগ। মুখে তুমি আর পেছনে সাপ। এমন ব্যক্তির থেকে দূরে থাকুন। এমন লোকের স্ত্রী তাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসে। এক, কোনো শাস্তিদাতা পুরুষ যদি তার স্ত্রীকে ছোটখাটো বিষয়ে শাস্তি দেয় বা তার সঙ্গে হিংস্র আচরণ করে, তাহলে ওই নারী এমন স্ত্রীকে পরিত্যাগ করাই উপযুক্ত মনে করে। দুই, স্বামী যদি স্ত্রীর যৌন ইচ্ছা পূরণ করতে না পারে, তাহলে স্ত্রী এমন স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিন, যে গরিব, অর্থ উপার্জনে অক্ষম এবং বসে বসে ধনসম্পদ লাভের ইচ্ছা পোষণ করে, স্ত্রী এমন স্বামীকে পরিত্যাগ করে অন্য ধনীর কাছে চলে যায়। চার, যদি কোনো পুরুষ স্ত্রী থাকা সত্ত্বেও দুষ্ট মহিলাদের সাথে সম্পর্ক করে বা তাদের সাথে যৌন মিলন করে, তার মানে হলো যে সে স্ত্রী তার স্বামীর প্রতি বিরক্ত হয়ে অন্য কোনো পুরুষের প্রতি আগ্রহ দেখাতে শুরু করে।